نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال تعالى في شأن حبيبه آمرا ومؤمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে জোরে সোরে মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা
রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই তুমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন শুধু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই জমিনে বসে আছি এই জমিন কার? আল্লাহর নাম নিতে ভয় পান? শরম লাগে? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন জমিন কার? আকাশ কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সব সময় প্রশংসা হবে কার? সে আল্লাহর জন্য সবাই জোরে সোরে করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। কার শুকরিয়া করলাম? আল্লাহর শুকরিয়া করলে লাভ আছে না নাই? খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান আছে না নাই? আছে? দেখা যায়? দেখছেন? দেখা যায় না, কিন্তু একটা শয়তান আছে, এটা দেখা যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তিন প্রকারের, একটা ইবলিস শয়তান, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? জিন ইবলিস দেখা যায় না, মানুষ দেখা যায়। তার মানে সব মানুষ না, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, এরা শয়তান। এরা কি? শয়তান। এরা যে আছে এদের চিনার উপায় কি? আলামত কি? কি লক্ষণ দেখলে বুঝবেন যে এটা শয়তান? আমি কিছু লক্ষণ বলবো, আমার কথার সাথে যদি আপনাদের কথা মিলে তাহলে বুঝবেন যে এগুলি শয়তান। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আজান কয়বার হয়? 5 বার হয় না? 5 বার। মসজিদে যখন আজান হয় তখন দেখবেন যে কিছু মুমিন আছে আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে যায়, আর কিছু আছে মাথা নিচু করে আস্তে করে বাড়িতে চলে যায়। আছে না নাই? এরা কারা? ঠিক আছে কথা? এটা একটা আলামত। আরো থাকতে আরো আছে। এক হলো আজান হলে মসজিদে ঢুকে না, মসজিদের সামনে দিয়ে বাড়িতে চলে যায়, কথায় কথায় গালাগালি করে। আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুদের ব্যবসা করে,
নাই? ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, ইফটিজিং করে, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা হামলা দেয়, মিথ্যা মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? শয়তান। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সম্পর্ক রাখবো একজনের সাথে। চিল্লাই বলেন তিনি কে? সে আল্লাহর জন্য সবাই জোরে সোরে একবার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর করলে আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে যত সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তোমাকে যত নেয়ামত দিয়েছি, তোমাকে যত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছি, এগুলি আমি আরো বাড়াই দেব। আর যদি না করো, সম্মান, ইজ্জত, রহমত, বরকত, নিয়ামত সবগুলি আমি ছিনিয়ে নিব, কেড়ে নেব। ধরে রাখার ক্ষমতা আছে? সবাই বলেন কোন ক্ষমতা আছে? নাই। আল্লাহ বলে শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, এরপরে কঠিন বিচারও আছে, কঠিন আযাবও আছে। আল্লাহর বিচার, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা এই দুনিয়ার কারো জোরে বলেন আছে? নাই। আমরা যখন বেমালুম যখন ভুলে যাই, তখন আল্লাহ তাআলা একটু ভয় দেখায়, ভয় দেখায় বান্দারে স্মরণ করায় দেয়, ও বান্দা আমারে ভুলে যেও না, আমি তোমার রব, আমি তোমার সব। কথা বলেন ঠিক কিনা? আমারে ভুলে যেও না, তোমার সৃষ্টির মালিক আমি, আমি তোমার রিজিকের মালিক, আমি তোমার হায়াতের মালিক, মৌতের মালিক, তোমার যৌবন দিয়েছি, সুন্দর স্ত্রী দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, জায়গা দিয়েছি, জমি দিয়েছি, ক্ষমতা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভুলে যেও না। আমরা যখন বেমালুম ভুলে যাই, তখন একটু ভয়ভীতি দেখায়। এই ভয়ভীতি কি দিয়ে আসে? কখনো ভূমিকম্প হয়, কখনো জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সিডর, আইলা, নার্গিস, বিলকিস, কিছুদিন আগে যেটা গেল এটার নাম বুলবুল। কথা বলেন ঠিক কিনা? এই বুলবুল, এই বিপদ যখন আসে, ওই বিপদ থেকে বাঁচার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ডাকে কারে? সবাই একসাথে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন বিপদ চলে যায়, তখন বুইরা আঙ্গুল দেখায়। আছে না নাই? বিপদ চলে যায়, একদিকে বিপদ আল্লাহ দূর করে দেয়, আরেক দল আছে আরো কিছু বাড়াইয়া বলে, কয় কি আমরা বুলবুল মোকাবেলা করার প্রস্তুত। তার মানে বুঝে গেছে আমাদের ক্ষমতা আছে। আমাদের কোনো ক্ষমতা আছে? আচ্ছা ধরে নিলাম আমাদের কিছু ক্ষমতা আছে। কতটুকু? এতটুকু আমাদের ক্ষমতা, একটা মশার ভয়ে মশারের ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা চিন্তা করেন, আপনার শরীরের তুলনায় একটা মশা কত ছোট, আপনার একটা আঙ্গুলের বাড়িও নিবে না। এই মশার কাছে আপনি কত অসহায়, আর আপনি সিডর, আইলা, বিলকিস, নার্গিস, বুলবুল মোকাবেলা করবেন না। এগুলি মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বিপদ দেখি, মুসিবত দেখি, তখন দৌড়াইয়া মসজিদে যাই। মসজিদে গিয়ে নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বিপদ থেকে আমাদের বাঁচাইয়া দাও। তোমার বিপদ, তোমার এই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম ভুলে যেও না কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামত যদি কিয়ামত পর্যন্ত গুনতে থাকো, গুণে শেষ করা যাবে না, কোনটার প্রশংসাও শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার শুকর কর, আমি সম্মান মর্যাদা আরো বাড়াই দিব। আমাদের আদি পিতার কি নাম? সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানালেন, শুধু মূর্তিটা বানিয়ে রেখে দিলেন 120 বছর। কত বছর? এই দেহের ভিতরে দিলেন রূহ।
রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম হাত পা নাড়াচাড়া শুরু করলো, উঠে দাঁড়ালেন, লম্বা একটা হাঁচি মারলেন। হাঁচি মারার সাথে সাথে আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আদম, আমার শুকর করলা, আমার প্রশংসা করলা, তোমার মর্যাদা আমি আরো বাড়াই দিলাম। তার মানে আকাশের ফেরেশতাদের চাইতো তোমার মর্যাদা এখন বেশি। আল্লাহু আকবার। আকাশের ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার আদমকে সিজদা দে। কি দে? সিজদা দে। ফেরেশতারা বলে, আল্লাহ অপরাধ কি, কারণ কি? কয়, তোমাদের চাইতে আমার আদম বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। যেই মাত্র উঠে দাঁড়ালো আর সর্বপ্রথম কথা আরম্ভ করলো, সর্বপ্রথম মুখের বাক্যটাই হলো আমার শুকর। সুবহানাল্লাহ। সেটা হলো আলহামদুলিল্লাহ। এই জন্য ফেরেশতাদের চাইতে আমাদের মর্যাদা কম না বেশি? বাড়াই দিয়েছেন কে? যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিল সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আকবার। আবার দেখবেন এই শীতের মৌসুমে কিছু ফসল আছে, শাকসবজি আছে না নাই? ফুল ফসলে ভরা আমার এই সোনার বাংলা, ঠিক কিনা? দিয়েছেন কে? এই শীতের কথা কোরআনে আছে না নাই? কোন সূরা? সূরাতুল কুরাইশ। মাশাআল্লাহ। কোন সূরা? লিইলাফ কুরাইশ। কুরাইশরা অভ্যস্ত ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মে। শীত এবং গ্রীষ্মকালে তারা ব্যবসা করত ইয়েমেন, সিরিয়াতে। আর তারা অবস্থান করত আল্লাহর ঘরের চতুর্পাশে, সেখান থেকে ব্যবসা পরিচালনা করত। সবচেয়ে বেশি মুনাফা হতো শীত মৌসুমে, যে ব্যবসা করত ওই ব্যবসা সবচেয়ে বেশি লাভবান হতো। মুনাফা করে দিতেন কে? আল্লাহ বললেন, ও গোলামেরা, আমি শীত এবং গ্রীষ্ম তোমাদের অভ্যস্ত করে দিলাম, আর তোমরা ব্যবসা করবে আর কাবার চতুর্পাশে থাকবে। কাবার চতুর্পাশে যারা থাকে তারা নিরাপদে থাকে, ঠিক না? তাদের কোনো আর ভয় নাই। এই জন্য আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো, ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘরের মালিকের দাসত্ব করো, ওই মালিকের জিকির করো, ওই মালিকের 24 ঘন্টা প্রশংসা করো, ঠিক কিনা? তাহলে তোমাদের খাদ্যের মধ্যে বরকত দিবেন কে? তোমাদের ব্যবসায় বরকত দিবেন কে? তোমাদের আমলে বরকত দিবেন কে? ওই কাবার সামনে দাঁড়িয়ে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব। সুবহানাল্লাহ। সম্মান আছে না নাই? ইজ্জত আছে না নাই? দেয় কে? আল্লাহ বলেন, কে দেয়? আল্লাহকে আরো বাড়াই দিব। কোন সুবহানাল্লাহ। আরো বাড়াই দিব। এই শীত মৌসুমে দেখবেন কিছু ফসল হয়, শাকসবজি হয়, লাউ, সিম, মিষ্টি কুমড়া, গাজর, আলু, টমেটো, আছে না নাই? বেশি বেশি খাবেন, শরীর সুস্থ করে দিবেন কে? এই জন্য আমাদের জাতীয় কবি বলেছেন, সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন। কোন আল্লাহু আকবার। আল্লাহ যত নিয়ামত দিয়েছে গুণে শেষ করতে পারবেন? এই জন্য তিনি বলেছেন, তুমি কত দিলে রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা তিনি লিখেছেন। আরেক তারা লিখেছে, হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম।
এটা লোহার ডিম না পাথরের ডিম? যে লেখছে তে জানে আর তার খোদাই জানে। কথা বলেন ঠিক কিনা? নজরুল অসংখ্য গান আর কবিতা ইসলামের উপরে লিখেছেন। আবার একদিকে ইংরেজদের বিরুদ্ধে লিখেছেন, সাদা কুকুরের দল, ছাড়বি কিনা বল, না হয় কিলের চোটে হাড্ডি মাংস করব জল। কথা বলেন ঠিক কিনা? আপনি প্রতিবাদ করলে কলম দিয়েও করতে পারেন। আবার ছিলেন তাওহীদের পক্ষে, একদিকে ইংরেজদের বিরুদ্ধে আর একদিকে তাওহীদের পক্ষে। তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। এর দোয়াও করেছেন এই কবিতার মাধ্যমে, দোয়াও কবুল। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ। তার দোয়া কবুল। কবি নজরুলের কবর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদেরই পাশে। কথা বলেন ঠিক কিনা? আপনিও যখন সারা জীবন যত ভালো কাজ করবেন, যত ভালো ভালো কাজ করবেন, যদি এই তাফসির মাহফিলে 1000 টাকা দিয়ে থাকেন, হঠাৎ যদি কোনোদিন যদি মুসিবত এসে যায়, বিপদে পড়ে যান, মসজিদে ঢুকে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই দিন 25শে জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলে আমি 1000 টাকা দিয়েছিলাম, ওই দিনের দানটা যদি তোমার কাছে পছন্দ হয়, তোমার কাছে যদি ভালো লাগে, আজকের দিনের বিপদটা ওই দিনের দানের উসিলায় দূর করে দাও। আপনার বিপদ দূর করে দিবেন কে? জীবনে যত ভালো কাজ করেন, সব ভালো কাজের কথা নামাজে বসে বসে চিন্তা করে করে দোয়া করবেন। ওই দিনের দানটা, ওই দিনের কথাটা, ওই দিনের চলাটা, ওই দিনের সেজদাটা যদি আল্লাহ তোমার কাছে ভালো লাগে, ওই দিনের ভালো আমলের উসিলা আজকের দিনের আমার বিপদ দূর করে দাও। আপনার বিপদ দূর করে দিবেন কে? পারে কি পারে না? এরা বলেন পারে কি পারে না? এই জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে আবার 24 ঘন্টা। প্রশংসা হবে কার? আজকে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে একটা জিকির চালু করে দিবেন। ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন মা বাপ সবার মাঝে সবাইকে বলবেন যে খানার পরে আলহামদুলিল্লাহ বলবা, ঘুমাইবার পরে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, মসজিদে ঢুকে আলহামদুলিল্লাহ, কাজের থেকে ঘরে ঢুকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলি ঘরের ভিতরে জিকির চালু করে দিবেন। ওই ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? পারবেন তো? এগুলি করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোনো ভুল আছে? সন্দেহ আছে? ভেজাল আছে? নির্ভেজাল, নির্ভুল একটা কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব। আজ পর্যন্ত একটা হরফ, একটা বর্ণ কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এটা হলো আমাদের জন্য সবচাইতে হেদায়েতের আসল কিতাব। এটা হলো একটা নূর, এটা আলো। এর থেকে যদি আপনি আলো গ্রহণ করেন, এর থেকে যদি হেদায়েত গ্রহণ করেন, এর চাইতে উত্তম হেদায়েত আর আলো পৃথিবীতে নাই। গোটা পৃথিবীতে আজকে 700 কোটির উপরে মানুষ আছে। সব মানুষ মিলে যদি কোরআন থেকে যদি হেদায়েত নেয়, সবাই হেদায়েত হবে কিনা? না কেউ বাকি থাকবে? কেউ বাকি থাকবে না। কারণ অন্ধকার থেকে আলোর পথ কোরআন দেখায়। এটা হলো নূর,
এই আলো যদি আপনি গ্রহণ করেন, এটার আলো কমে যাবে না, হেদায়েত কমে যাবে? কমে যাবে না। যেমন আমি যদি এখানে একটা মোমবাতি জ্বালাই দিয়ে বসে থাকি, আর আপনাদের সবাই হাতে হাতে একটা মোম দিয়ে দেই, বলতে থাকি আমার কাছ থেকে আলো নিতে থাকেন, সবাই নেওয়ার পরে আমার আলো কমে যাবে নাকি আগের মতোই থেকে যাবে? আগের মতোই থেকে যাবে। বরঞ্চ সবার হাতে হাতে যখন আমার মোমের আলো পৌঁছে যাবে, এই জায়গাটা আরো আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে যদি মানুষ যদি আলো নেয়, এই কোরআন থেকে মানুষ যদি হেদায়েত গ্রহণ করে, 700 কোটি মানুষকে হেদায়েত করার পরে অপরিপূর্ণ হেদায়েত থেকে যাবে। ঠিক কিনা? কিন্তু একদল আছে এটাকে ফু দিয়ে নিভাই দিতে চায়, আছে না নাই? এটা কি ফু দিয়ে নিবানোর জিনিস? এ নিবানো যাবে? এটা নিবানো যাবে না। কারণ রব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি দিয়েছি। কে দিয়েছেন? এই আলো আমি দিয়েছি, এই আলো আমি পাঠিয়েছি, এটার কুদরতি সুইচটা আমার হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে ইলেকট্রিক এই বাল্ব, এই লাইটগুলি জ্বলতেছে, সবাই মিলে ফু দেন, নিবানো যাবে? নিববে না। কিন্তু এটার এক জায়গায়, গোপন জায়গায় একটা সুইচ আছে, সেখানে অফ করে দিলেই নিভে যাবে। এই কোরআনটাও আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আলো হিসেবে। এইটার আলোর এই সুইচটা, কুদরতি সুইচটা রেখে দিয়েছেন কার হাতে? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, যারা এই আলোকে ফু দিয়ে নিভাই দিতে চায়, তারাই চিরতরে দুনিয়া থেকে এমন ভাবে নিভে যাবে, মৃত্যু হওয়ার পর জানাজা তো থাক দূরের কথা, মাটি দেওয়ার লোকও খুঁজে পাবে না। ঠিক কিনা? বরং ওই দুঃসাহস দেখাইও না। যারা দেখাইছে তাদের আজ কোনো নাম নিশানা নাই। আবু জাহেল ছিল কোরআন বিরোধী। আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন ভাবে বিদায় নিয়েছে আজও মানুষ ঘৃণা করে, স্মরণ করে। এবং কি সারা দুনিয়া থেকে মানুষ যখন হজ করতে যায়, আবু জাহেলের বাড়িতে যায় কিসের জন্য? এর চাইতে আর অপমানের কিছু আছে? যারা বলেন হ্যাঁ কি অপমান আছে? কিয়ামত পর্যন্ত এই অপমান। কথা বলেন ঠিক কিনা? কারণ শুধু একটাই, কোরআন বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, দিন বিরোধী ছিল। চিল্লাই বলো ঠিক কিনা? এই জন্য দিনের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যাব না। আমরা কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সূরাতুল মুমিনুন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনের সূরা আছে কয়টা? 114টা। কথা বলেন ঠিক কিনা? 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন। মুমিনদের জন্য সূরা আছে না নাই? মুমিনের নামে যেমন সূরা আছে, কাফেরের জন্য নামেও সূরা আছে। কোন সূরা? সূরাতুল কাফিরুন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দেন, قل يا أيها الكافرون, হে কাফেররা, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون, তোমরা যেটা করো এটা আমরা করি না। তোমরা মূর্তি পূজা করো সেটা আমরা করি না। আবার আমরা যেটা করি তোমরা সেটা করো না। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের জন্য সূরা, আবার মুমিনের জন্য সূরা। আবার আরেকটা সূরা আছে ঈমানদার কিন্তু মুনাফিকি করে, তাদের নামেও সূরা আছে না নাই? তাদের নামেও সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। দেখছেন আল্লাহ বলে দিলেন মুমিন যেমন আছে এর ভিতরে মুনাফিকও আছে। কাফের তো আছেই, এরা তো এমনি জাহান্নামী। কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা এমনিই জাহান্নামী। কিন্তু আরেকটা দল আছে, আল্লাহ বলছে জাহান্নাম শুধুই নয়, জাহান্নামের নিম্ন স্তরে। এদের জায়গা হবে জাহান্নামের নিম্ন স্তরে। তারা কারা? যারা মুখে স্বীকার করে আমি আল্লাহরে মানি, দিন মানি, ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, আখিরাত মানি, পরকাল মানি। আল্লাহ বলে যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের সব কথা বিশ্বাস করো না। কারণ মানুষের ভিতরে একদল আছে, তারা ইমানদার দাবি করে, তারা মুমিন দাবি করে,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কার কথা? আল্লাহ বলছেন মানুষের মধ্যে একদল আছে তারা বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ কয় তারা বিশ্বাসী না। আমরা বললাম আল্লাহ তারা যদি বিশ্বাসী না হয় তাহলে তারা কি? এবার আল্লাহ জবাব দেয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমরা বললাম আল্লাহ তাহলে তারা কি? এবার আল্লাহ জবাব দেয় তারা হলো ধোঁকাবাজ। ঠিক কি না? তারা হলো ধোঁকাবাজ, তারা হলো সিটার, তারা বাটফার, তারা বেঈমান, তারা মুনাফিক, তারা মুসলমানদের দুশমন, তারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ যারা ইসলামের ক্ষতি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ সকালে বলে একটা, বিকালে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে, ভিতরে একরকম বাইরে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। আমি বলবো ভিতরে এক বাইরে এক, আপনারা চিল্লাই বলবেন মুনাফিক, পারবেন? ভিতরে এক বাইরে আরেক, তার নাম জোরে বলেন। এইরকম মুনাফিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার পিছনে থাকবে, মসজিদে নামাজ পড়বে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা আপনার সে করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর পেছনে থেকে থেকে সব করেছে, নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, সব সেজদাকারী নয়, মুনাফিকও আছে। ঠিক কিনা? বিশ্বে কোটি কোটি মুসলমান আছে, কিন্তু খাঁটি মুসলমানের অভাব আছে। ইমানদারের অভাব নাই, খাঁটি ইমানদারের অভাব আছে না নাই? আলেমের অভাব নাই, আলেমদের মধ্যে খাঁটি আলেমের অভাব আছে না নাই? আজকে একদল কোরআনের মাহফিল বন্ধ করার জন্য মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে। আমি দাড়ি টুপি পাঞ্জাবির বিরোধিতা করি না, যেগুলি আমার পোশাক, আমার গায়েও আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাড়ি টুপি পাঞ্জাবি পরে কেন কোরআনের মাহফিল বন্ধ করতে যাও? কেন কোরআনের মাহফিল বন্ধ করার জন্য মানব বন্ধন করে? আছে না নাই? চিনতে আমাদের আর বাকি নাই। এরাই হলো ভিতরে এক বাইরে আরেক, তার নাম আর বলা লাগবো? এবার আসেন মুমিন কারা? ঈমান এনেছে যারা। মুমিন কারা? ঈমান এনেছে যারা। ঈমানদারের মধ্যে খাঁটি ঈমানদার আছে না নাই? এই খাঁটি ঈমানদার যারা, এই সূরাতুল মুমিনুন এখানে 7টা বৈশিষ্ট্যের কথা আছে, 7টা গুণের কথা আছে। এই গুণগুলি যার মাঝে আছে তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? প্রথমে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, তারা হলো সফল, তারা সফল হয়ে গেছে। এই দুনিয়াতে অনেকেই সফলতার কথা নিয়ে, অনেকে সফলতা নিয়ে খুব উল্লাস করে, আনন্দ করে। আমি 10টা গাড়ির মালিক, 20টা বাড়ির মালিক, দামি দামি সোফা আছে, বিছানা আছে, বিলিয়ন বিলিয়ন টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সে মনে করে আমি সফল। সে মনে করে আমি সফল, কোনোটার অভাব আমার নাই, কোনোটার অভাব আমার নাই। আমি বলবো যদি ঈমান না থাকে, এই দুনিয়ার পরিমাণ সম্পদ থাকলেও সে সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে যা কিছু আছে এগুলি তোমার সঙ্গে যাবে না। এই দুনিয়ার হলো খেল তামাশা, এই দুনিয়ার লোভ লালসায় পরে পরকালকে ভুলে রয়েছে। আছে না নাই? আজ টাকা পয়সার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, পরকালকে অবিশ্বাস করে, পরকালকে ভুলে আছে। কথা বলেন ঠিক কিনা? সে মনে করে আমি সফল না, সেই দিন হবে চূড়ান্ত সফল, যেই দিন মৃত্যু হওয়ার পর কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আহকামুল হাকিমিন হয়ে চেয়ারে বসে যাবেন, আল্লাহ তাআলা যখন বিচারক হয়ে যাবেন, সেই দিন যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা, পাঠ করো আমলনামা জীবনে। এই আমলনামা যখন ডান হাতে আসবে সামনের দিক থেকে,
সামনের দিক থেকে ডান হাতে আসা মানে তোমার 70-80 বছরের জিন্দেগির সহজ হিসাবটা সহজ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। সহজ হিসাব যদি আমরা পেতে চাই, আমরা ইমানদার থাকবো না মুনাফিক হব? ইমানদার না মুনাফিক? সেই দিন আল্লাহ তাআলা যখন ডান হাতে আমল নামা দিবে, সেই দিন হলো চূড়ান্ত সফলতা। এবার আপনি মিলান, সেই দিন আপনার হিসাব নামা কোন হাতে আসবে? ডান হাতে না বাম হাতে? যার আসবে পেছনের দিক দিয়ে বাম হাতে, নির্ঘাত জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর যার হাতে আসবে সামনের দিক থেকে ডান হাতে, নির্ঘাত জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ডান হাতের আমল চাই না বাম হাতের চাই? ডান হাতের আমল যারা চায় তারা কোরআনের কথা মানতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? এই কোরআনের হুকুম সমাজে রাষ্ট্রে পরিচালনা করার জন্য নিজের প্রয়োজন যদি হয় রক্ত দেওয়া লাগে, দিতে রাজি আছি না নাই? দেখাও। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে আমিন। এরপর আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা হলো সফল হলো তারা ঈমান এনেছে। যারা ঈমানদার, তাদের 7টা বৈশিষ্ট্য যদি থাকে, তোমরা খাঁটি মুমিন, তোমরা খাঁটি ঈমানদার। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা নামাজের মধ্যে বিনয়ী। কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে দাঁড়ালে বিনয়তা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। নামাজের মধ্যে যে চুরি করে সে হলো সবচেয়ে বড় চোর, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন নামাজের মধ্যে যে চুরি করে সে হলো সবচেয়ে বেশি বড় চোর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? কয় রুকু দিলে আর সোজা হয় না, সিজদাতে যায়, সিজদা দিলে আর ওঠে না, একবারে 4টা মারে। আছে না নাই? যেমন মুরগি আদার খায় টুকুর টুকুর। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরপরে দেখবেন যে ওইদিকে তাকায়, এদিকে তাকায়, সামনেও তাকায়, পিছনেও তাকায়, মশাও মারে। আছে না নাই? টুপিটা ঠিক করে, দাড়িটি আশ্রায়, হঠাৎ করে মোবাইল ফোনে কল বাজতেছে, নামাজ পড়তেছে, রিংটোন বন্ধ না করে মোবাইল ফোনে কয় হ্যালো, আমি নামাজে আছি। আছে না নাই? এরা কারা? এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা মসজিদে যায়, মসজিদে গিয়ে মানুষদের দেখায় আমি নামাজি। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে বিনয়তা নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, যত তাড়াহুড়া। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত নেয়, ইমাম সাহেবের অবস্থা খারাপ। 1 দিন 2 দিন 3 দিন পরে বলতে পারে না, 3 দিন পরে কি কয়, সভাপতি সাহেব বাড়িতে আছেন? কয় কি এক ইমাম রাখলেন, দাঁড়াই থাকতে পারি না, মনে হয় কোরআন খতম দিয়া দিব, তাড়াতাড়ি আরে বাদ করো। কাজকর্ম বাড়িতে পড়ে থাকে, কাজ করতে পারি না, কেরাতের যন্ত্রণায়। আছে না নাই? ইমাম সাহেব যদি আত্মায়িত একটু দেরি করে পেছন দিক দিয়া সিগন্যাল দেয়, তার মানে তারটা শেষ হয়ে গেছে। ইমাম সাহেব আপনি এখনো বসে আছেন কেন? সালাম ফিরাই দেন, বাড়িতে যাই। আছে না নাই? এখানে শুধু শেষ নয়, শুধু কেবল তাড়াহুড়া। ব্যবসা করে, ব্যবসায় কাস্টমার বেশি, তাড়াতাড়ি নামাজ পড়া লাগবে। জমিতে কাজ পরে আছে, তাড়াতাড়ি, যত রকমের তাড়াতাড়ি। আছে না নাই? না, ওইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন ওইভাবে নামাজে দাঁড়াতে হবে, আমি আল্লাহকে দেখি অথবা আল্লাহ আমাকে দেখে, ঠিক না? দুনিয়ার কোনো খবর থাকবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব, বিশ্ব নবীর জামাতা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী যুদ্ধের ময়দানে পায়ে তীর বসে গেছে।
ওই তীরটা খোলার জন্য বহু রকমের চেষ্টা করা হয়, যত টান মারে আলী সাথে সাথে বেহুশ হয়ে যায়। এত যন্ত্রণা। বিশ্বনবী বললেন, এইভাবে আলীর পায়ের তীর খোলা যাবে? যাবে না। আর কষ্ট দিও না। ও বেলাল, তুমি কোথায়? আযান দাও। কোন সুবহানাল্লাহ। বেলাল, তুমি আযান দাও। বেলালকে বলা হলো আযান দিতে। আলী যখন নামাজে দাঁড়াবে তখন কেবলমাত্র তীর খোলা যাবে। আল্লাহু আকবার। হযরত বেলাল আযান দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াই গেলেন। বিশ্বনবী বললেন, এবার যাও আলীর পায়ের তীর খুলে নিয়ে আসো। আলী নামাজে দাঁড়াই গেলেন, তীর খুলে নিয়ে আসলেন। আলী কোনো শব্দ করলেন না। কখন বের করেছেন টেরই পায় না। সুবহানাল্লাহ। কি নামাজ তারা পড়েছেন! আর আমি আপনি একটু মশায় বসলে হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কি না? নামাজ, নামাজের মধ্যে বিনয়তা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দামামা বাজতেছে। একদল মুজাহিদ বাহিনীকে পাঠালেন ওই পাহাড়ের উপরে। ওইদিকে শত্রু, এইদিকে মুজাহিদ বাহিনী। পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবী দিলেন। দুইজন সাহাবী যখন রাতের গভীর হয়ে গেল, একজন সাহাবী বলছেন, শুধু শুধু বসে থেকে সময় কাটাইয়া কি লাভ? তুমি ঘুমাও, আমি নামাজ পড়ি। আমার নামাজ যখন শেষ হয়ে যাবে আমি ঘুমাবো, আবার তুমি নামাজ পড়বা। সাহাবী নামাজে দাঁড়াই গেল। এদিকে শত্রু বাহিনী টের পেয়ে গেল, মনে হয় যেন এখানে কেউ আছে। দূর থেকে তীর মারল। তীর মারলে সাহাবীর ডান হাতের বাহুতে লেগে যায়। দ্বিতীয়বার আবার তীর মারে। প্রথমবার তীর মারার পরে কোনো নড়াচড়া নাই। কন্না আল্লাহু আকবার। কোনো নড়াচড়া নাই। বুঝাই যায় না মানুষ না গাছ দাঁড়িয়ে আছে। আবার আরেকটা তীর মারলেন। এবার বাম হাতের বাহুতে লেগে যায়। তারপরও তিনি নড়াচড়া করেন না। তিনি নামাজ শেষ করে পাশের সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, ঘুম থেকে জেগে উঠো। কে যেন তীর মারতেছে দুই হাতে আমার তীর। কারণ আমি প্রথম তীর মারার কারণে আমি নড়াচড়া করি নাই। কারণ নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম। নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, আমার মন চায় সারা রাত জেগে আমি নামাজ পড়তে থাকি। আল্লাহু আকবার। তবে আমি নামাজ ছাড়তাম না। আমার মনের ভিতরে যদি ওই চিন্তাটা না আসতো, যদি আমি শহীদ হয়ে যাই, বিশ্বনবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওই চিন্তাটা যদি আমার না আসতো, আল্লাহর কসম করে বলছি আমি নামাজ ছেড়ে দিতাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি নামাজ, কি নামাজ তারা পড়েছেন। আর আমরা নামাজে দাঁড়াইলে কি বলে, টুপি পাঞ্জাবি উপরের দিকে তাকাইয়া বলি, আগের দিনের তারা সাদের কাজটাই করতে পারছে না। এখন যে ডিজিটাল যুগের মিস্ত্রি কত সুন্দর ডিজাইন করতো। কথা বলে ঠিক না ঠিক? নামাজে দাঁড়িয়ে যত হাবি যাবি চিন্তা, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আপনি আজকে নামাজে দাঁড়াবেন, আজকে আশার নামাজে দাঁড়াবেন, বলবেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ। ফজরের নামাজে আমি হাজির হতে পারবো না, এটাই আমার শেষ, এটাই আমার শেষ সেজদা, এটাই শেষ রুকু, এটাই শেষ নামাজ। যদি মনে করেন আগামীকাল সকাল 10টায় আপনি মারা যাবেন, আজরাইল যদি আইসা খবর দেয় যে কাল সকাল 10টায় তোমার মরণ, তোমার মৃত্যু আর টাইম নাই, মৃত্যুর আগে আপনাকে বলবে তুমি কি চাও, বলবে আমি 2 রাকাত নামাজ পড়বো। সকাল 10টায় তোমার মরণ হবে, 9টা বাজে দিল আপনারে 2 রাকাত সালাত আদায় করার জন্য। আপনি যখন বলবেন আমি যখন মরেই যাব, আজকে যখন সুযোগ পাইছে ওযু করতে যাবেন, আজকের দিনের ওযুটা কেমন হবে? আজকের ওযুটা অনেক লম্বা সময় নিয়ে করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আর কোনো জায়গা সুখটা থাকবে না, 3 বারের জায়গায় 10 বার ধুইলে অসুবিধা নাই। দুইটি আছে। কত সুন্দর, কত লম্বা সময়, কত আবেগ, কত বিনয়তা ওযুর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এরপর আপনি যখন আজকে নামাজে দাঁড়াই যাবেন, আজকের দিনের নামাজটা কেমন হবে? বলবেন আদে বিগতি কোন দিকে আর তাকানো যাবে না, কিছুক্ষণ পরে আমি মরে যাব, নামাজের মধ্যে কোন রকমের ভুল করা যাবে। আজকের নামাজটা কত সুন্দর হবে, আজকের নামাজটা কত ভালো হবে।
আজকে মরণের খবর পেলে যেমনি ভাবে আপনার ওযুটা সুন্দর হবে, নামাজটা সুন্দর হবে, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক সেই রকমই পড়া লাগবে, ঠিক কি না? নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, নড়াচড়া করা যাবে যাবে না। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন উড়ন্ত পাখিরা এসে তাদের মাথায় বসে যেত, কারণ আল্লাহু আকবার বুঝতোই না এটা গাছ দাঁড়িয়ে আছে না মানুষ দাঁড়িয়ে আছে। তার মানে নামাজে আর কোনো তাড়াহুড়া হবে না। যে ব্যক্তি নামাজ পড়বে ওই আমলটা, যে নামাজের আমলটা করবে, সর্বপ্রথম তার পুরস্কার হলো দুনিয়াতে তার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ, তার রিজিকের অভাব হবে না, রিজিকের চিন্তা করতে হবে না, তার দারিদ্র বিমোচন করে দিবেন কে? নামাজ পড়ো, সেজদা দাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিতে পারে কি পারে না? এরপরে রব্বুল আলামিন বলেন 2 নাম্বার পুরস্কার হলো তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর যখন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো তার কবরের সওয়াল জবাব সহজ করে দিবেন কে? 4 নাম্বার পুরস্কার হলো ঈমানের সাথে মৃত্যুবরণ করবে কোন? আল্লাহু আকবার। কি দামি দামি জিনিস এই নামাজের ভিতরে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খাঁটি ঈমানদার তাদের মধ্যে নামাজ আছে। নামাজ কি 2 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার নামাজ, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এটা তাদের মাঝে প্রতিষ্ঠিত থাকে। আবার কিছু মানুষ আছে নামাজ কামাই করে, কাজে আছে এখন না, আরেকটু পরে পড়বো, আজ না কাল। বিশেষ করে যুবকরা এই সমস্ত কথা বলে, কয় যে হুজুর কি বলেন নামাজ পড়বো, এখনো তো মুসের রেখটাও দেয় না, এখনো নামাজের সময় হয় না, এখন তো বিয়েটাও করলাম না, বিয়ে শাদী করি 2-4 জনের বাপ হই তারপরে নামাজ ধরবো না। এরকম করা যাবে না। ও যুবক যারা এই কথা বলো, তুমি কি গ্যারান্টি দিতে পারো আজকের পরে তুমি কালকে বাঁচবা? কারণ আজকেই মারা গেলে কালকে তুমি কবরবাসী, কথা বলেন ঠিক কি না? তুমি সময় পাবা কই? যৌবন কালের আমল আল্লাহর কাছে কত দাম, কত মূল্য। এই যৌবন বয়সে আল্লাহরে আল্লাহ বলে একবারে ডাক দেওয়া আর বৃদ্ধ বয়সে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়া সমান। করো আল্লাহু আকবার। যৌবনে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া যায় সব, বৃদ্ধ বয়সে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়া সেই সব। যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা এবার বলবেন যে হুজুর তাহলে আমাদের উপায় কি? না, আফসোস করার কোনো কারণ নাই, কারণ সেই যৌবন আপনিও পেরিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কি না? সেই যৌবন আপনিও পেরিয়ে এসেছেন, এই জন্য আফসোস করা যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা আছেন নামাজ পড়বেন না, বেশি বেশি ইন্টারনেট ফেসবুকও দেখবেন, নামাজও পড়বেন। আবার ফেসবুকের মধ্যে খারাপ দিকটা না, ভালো দিকটা দেখবেন। কথা বলেন ঠিক কি না? গুড সাইড, এই দেখবেন ইংলিশ বলেছেন, আমি ইংলিশ পারি না, কিন্তু আবার ভালো দিকটা দেখবেন। ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারী ওয়াজ শুনবেন, আল্লামা মোল্লা নাজিমউদ্দিন সাহেবের ওয়াজ শুনবেন। হেদায়েতের কথা আছে না নাই? রাস্তা দেখাই দিবেন কে? নাকি গান শুনবেন? রুব্বানে নাচে কোমর দোলায়া, এরকম কোমর দুলানো গান শুনে কানের ভিতরে কিছু কারেন্টের তার তুর দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, দেখা যায় দেখলাম যে রোবটের মতো কেমন নাচানাচি করতেছে। ব্যাপার কি, নাচে কেন, হাঁটতেছে? এরপরে খেয়াল করে দেখা যায় কানের ভিতরে কিছু তার মারা ঢুকাই রাখছে, মোবাইল ফোন থেকে গান আসতেছে, আর ওই গানের তালে তালে নাচানাচি করে। আছে না নাই? না। ইমানদার মুসলমান যুবক, তোমার মোবাইল ফোনের ভিতরে থাকবে কারি আব্দুল সুদাইসির কোরআন তেলাওয়াত, তোমার মোবাইল ফোনে থাকবে কারি আব্দুল বাসেফের তেলাওয়াত। কানে তার লাগায়া কোরআন শুনলে সওয়াব আছে না নাই? কোরআন শুনবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাসের আড্ডায় যাবা না, জুয়ার আড্ডায় যাবা না, মদের আড্ডায় যাবা না। তারপরে ইয়াবা আছে না নাই? হিরোইন আছে না নাই? গাঁজা আছে না নাই? মদ আছে না নাই? এগুলোর সাথে আমাদের যুবকদের কোনো সম্পর্ক নাই। এই এলাকা আপনাদের আছে এই সমস্ত কর্মকাণ্ড? আছে? থাকলে ভালো কথা। দেখি শান্তির বালা না বিপদের বালা? সবাই বলেন শান্তির বালা না বিপদের বালা?
না, যেখানে ইয়াবা, হিরোইন, গাঁজা, মদ আছে এই এলাকার যুবকরা তা রুখে দেবে। পারবে যুবকেরা? দেখাই দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একদিকে মদ, হিরোইন, ডাক, জুয়া বন্ধ করে দিবে। অনেক যুবক আছে এখন টেলিভিশনের সামনে গিয়ে খেলা দেখে মার, এই বলে ছক্কা 100 টাকা, আছে না নাই? এই বলে আউট 500 টাকা। এটা হালাল না হারাম? বলে হালাল না হারাম? এই জুয়া খেলা বন্ধ করে দিতে হবে। যুবকেরা যারা এই কর্মকাণ্ড করে আর এক যুবকেরা এগুলি রুখে দিবে। পারবে? ইফতিজিং রুখে দিবে। যে সমস্ত ছেলেরা গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদের দিকে এতিমের মতো তাকাই থাকে, আছে না নাই? এই সমস্ত ইফতিজিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মসজিদে যাব, নামাজ পড়বো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আমাদের সম্মান বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন কে? 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন হলো তারা যারা অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কাজে কর্মেও যায় না। যে সমস্ত কথা বললে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, এরকম কথা বলা যাবে না। এরকম কথা বলার মধ্যে প্রথমটাই হলো যারা কথায় কথা মিথ্যা কথা কয়। কথা বলেন ঠিকই না? মিথ্যা বলা যাবে না। কথায় কথায় গালাগালি করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথায় কথায় বউরে তালাক দেয়, আছে না নাই? কথায় কথায় বউ পিটায়, আছে না নাই? ইমানদার মুমিনরা এরকম কাজ করতে পারে? কেবল কথায় কথায় তালাক দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ জাহানের মালিক ছিলেন, ঠিক কিনা? ওমরের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার বউ 100 তালাক দিছি। কয় তালাক দিছে? 100 তালাক দিছি। এখন আমার বউ আছে না নাই, ফতুয়া দেন। ফতুয়ার জন্য আসছে কার কাছে? ওমরের কাছে। ওমর ভালো লোক না খারাপ লোক? কেমন ভালো? যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। ধরে করে আল্লাহু আকবার। ওমর কয় 100 তালাক দিছো? হ্যাঁ। ওমর ঘরে গেলেন, নিয়ে আসলেন চাবুক। চাবুক নিয়ে সে কয় তালাক দিছো? কয় 100। কয় প্রথম 3টায় তোর বউ তালাক, বাকি 97টা কোন তোর পিঠে পড়বো। তার হুশ আছে? যদি বলেন হুশ আছে? আজকের দিনেও যদি সমাজে, রাষ্ট্র যদি ওই উমরের মতো উমর থাকতো, তাহলে কথায় কথা স্বামীরা বউ তালাক দিত না। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন আমিন। কথায় কথায় বউ তালাক দেওয়া যাবে না, পিটানো যাবে না, গালাগালি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আবার এই জবান দিয়ে অশ্লীল গান বাজনাও করা যাবে যাবে? বলেন। গান বাজনা আছে না নাই? মুসলমানের ছেলে বিয়ে করবে, তার বিয়ের বাড়ির অনুষ্ঠানে কনসার্ট করে সারা রাত নর্তকীতে নাচানাচি করে, আছে না নাই? বলেন, আছে না নাই? তুমি কিসের মুসলমান, কিসের ইমানদার? তুমি মুসলমানের সন্তান, তোমার বিয়ের বাড়ির অনুষ্ঠানে গায়ে হলুদের নামে কেন নাচানাচি গান বাজনা হবে? ওই গান বাজনার মধ্যে কি গান গায়? ফুলা তো নয় সে তো আগুনের গোলারে, আছে না নাই? এই গানটা বানায় ফুলাটারে ভালো করছেন, আগুন বানাই দিছে। যদি বলেন না, আপনি যদি ইমানদার হন, মুমিন হন, যে সমস্ত যুবক ভাইরা আছেন এখনো বিয়ে করেন নাই, আর যারা অভিভাবক আছেন তারাও ভালো করে শুনেন, আপনার বাড়ির বিয়ের অনুষ্ঠানে গান বাজনার আসর বানাবেন না। হালাল না হারাম? আপনি যদি করতে চান, ইসলামী সংস্কৃতির গান বাজনার আয়োজন করে দেন, ইসলামী গানের করেন, অথবা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক না?
10 জন হাফেজ নিয়ে একটা স্টেজ করে বলবেন একজনের পর একজন তেলাওয়াত করো, যার তেলাওয়াত সুন্দর হবে তাকে পুরস্কৃত করা হবে। মেয়েদের জন্য আলাদা পর্দা করে ব্যবস্থা করে স্টেজ করে দেন, ছেলেদের জন্য করে দেন, সবাই পর্দা সহকারে গিয়ে আল্লাহর কালাম শুনবে, সওয়াব আছে না নাই? আর যদি সেইটা করবো গানের আসর বানাবো, ঠিক কিনা? গানের বিরুদ্ধে না, ইসলামিক গান আছে না নাই? ওই রকম গানের আসর বানান, কোরআন তেলাওয়াতের আসর বানাই দেন, কিন্তু বেপরদায় নাচানাচির ব্যবস্থা করে দেওয়া যাবে যাবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা হলো মুমিন যারা অনর্থক কাজে সমর্থন করে না, যায় না, বলেও না। কথা বলেন ঠিক কিনা? তারপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন তারা হিসাব করে যাকাত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তারা হলো মুমিন যারা হিসাব করে যাকাত দেয়। এখন যাকাত দেওয়ার সিস্টেম হলো, যাকাত ফরজ হয়ে আছে, বছর শেষে 4-5 হাজার টাকার কাপড় শাড়ি কিনে মানুষের বিতরণ করে দেয়। আবার দোকানেও লিখে রাখে এখানে কম রেটে যাকাতের শাড়ি কাপড় পাওয়া যায়, শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এরপর ওই শাড়ি লুঙ্গি কিনে এনে গরিব মানুষ কি করবে? যা দেয় তাই আলহামদুলিল্লাহ গিয়ে দাঁড়াই থাকে। ওই কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে মানুষ মারা যায়, রেকর্ড আছে না নাই? কিয়ামতের ময়দানে হত্যাকারীর কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কে শিখাইছে অশুভ বন্টন? যাকাতের যে সিস্টেম শরীয়ত দিয়েছে সেইভাবে যাকাত আদায় করে দাও। আর তুমি কম দামের শাড়ি কাপড় কিনে যাদেরকে লুঙ্গি দেয়, শাড়ি দেয় গরিব মানুষ, আল্লাহ রাসূল বলছেন নিজে যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেইটা করবা, সেই জন্য হলো মুমিন। এখন আপনি যে কম দামের শাড়ি কিনে একজনকে দিলেন, এই শাড়ি আপনার বউরে পরাবেন? যদি বলেন ওই কম দামের লুঙ্গি আপনি পিনবেন? দিছে তো দিছে, এটা যতবার ধৌত করে ততবার কেবল কালার পরিবর্তন হয়, কালার পরিবর্তন হয়। তো 2 দিন পরার পরে হারে গেছিলাম কি আরে বা আনছিলাম কি আরে। কথা বলেন ঠিক না? দিও বদনাম কামাই করলো। এইরকম করা যাবে না। আপনি যদি দিতে ইচ্ছা হয়, একটা গরিব মানুষ একটা রিক্সা কিনে দেন, একটা পানের দোকানদার দিয়ে দেন, একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দেন, একটা গরু কিনে দেন, গাভী কিনে দেন, সে যেমন সারা বছর এর থেকে যখন মুনাফা পাইতে পারে এইরকম ব্যবস্থা করে দেন, ঠিক না? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার সময় লোকেরা যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় না। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন যাকাতের টাকা নিয়ে বস্তা ভরে শহরের অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে বেড়াইতেছেন, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, খানা নাই, টেনশন, আহারে যাকাতের টাকাগুলি আমি দেব কারে? খুঁজতে খুঁজতে রাস্তার কিনারে একটা লোক পেয়ে গেলেন, উস্কু খুস্কু বাপ, চোখে ঘুম নাই, পেটে খানা নাই, তার পাশে একটা ছোট্ট একটা গাঠটিও দেখা যায়। ভাবছেন ওই লোকটা মনে হয় গরিব মানুষ। ওই লোকটার কাছে গিয়ে বলছে, ভাই আজ 3 দিন যাবত আপনারে তালাশ করতেছি, আল্লাহ আপনারে মিলাই দিছে আমারে। ভাই কি হয়েছে? ভাই আমার এই মাথার এই বস্তার উপরে ভিতরে 1 বস্তা টাকা আছে, তোমাকে দেখতে খুব গরিব মানুষ মনে হয়, এই টাকাগুলি যাকাতের টাকা আমি তোমারে দিয়ে দিলাম, আর গরিব অবস্থা থাকবে না। পাশের লোকটা বলছে, মিয়া তুমি ঘুরাইতেছো 3 দিন আর আমি ঘুরে বেড়াইতেছি 1 সপ্তাহ। আরো জোরে কও আল্লাহু আকবার। আমার পাশে যে বস্তাটা দেখা যায় এটা কি আমি সেরা খেতাওয়ালি ঢুকাই রাখছি? না, এইগুলিও যাকাতের টাকা। 1 সপ্তাহ পর্যন্ত ঘুরতেছি, একটা লোক যাকাত খাওয়ার মতো খুঁজে পাওয়া যায় না। ওই যুগে যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আর আজকের যুগে যাকাত ফরজ হয়ে আছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে না, ঠিক না? তোমরা হবা মুমিন, তোমরা বুঝি ইমানদার। এই বাংলাদেশে যত যাকাত দেওয়ার মতো যত লোক আছে সবাই যদি পরিপূর্ণ যাকাত দিয়ে দিত, এই দেশের মানুষের ভাগ্য বহুত আগে পরিবর্তন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যাকাত দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো মুমিন যারা হিসাব করে যাকাত দিয়া দেয়। তাহলে 1 নম্বর গুণ হলো
নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বৈশিষ্ট্য হলো কথাবার্তার মধ্যে উল্টাপাল্টা করা যাবে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা যাকাত দিয়ে দেয়, ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। তার মানে তুমি নিজেকে কন্ট্রোল করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 চোয়ালের মাঝখানে যেই জায়গাটা, 2 উরুর মাঝখানে যেই জায়গাটা মানে লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান, এই 2টার হেফাজতের গ্যারান্টি যে আমারে দিতে পারবে, আমি তারে জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহু আকবার। জান্নাতের গ্যারান্টি দিব। তার মানে মুখেরও হেফাজত করা লাগবে। এই মুখ দিয়ে সকালবেলা একরকম, বিকালে আর একরকম। সকালবেলা বলছে বাজারে উত্তর গল্লিতে থাকবা, কাজ করছো টাকা দিয়ে দেব। সকালে তো গেছে, কোনো খবর নাই, 8টা 9টা 10টা বেজে গেছে। ফোন করছে মিয়া সাহেব কই আপনি? কয় আমি তো লক্ষ্মীপুর, বিকালে আইসো। আছে না নাই? বেডার করে না খেয়ে বাচ্চা আছে। আপনি বলছেন বলেই তো সকালবেলা গেছে, চাল কিনবে, তরি তরকারি কিনবে, ছেলে মেয়েরে খাওয়াবে। কিন্তু আপনি যে গেলেন না, বিকালের খবর দিলেন, আপনি কি খবর নিছেন তোমার ঘরে কি খাবার মতো কিছু আছে? তোমার ঘরে কি বাজার সদাই আছে, চাউল আছে? তোমার ছেলে মেয়ে খাবে কি? এই জন্য বিশ্বনবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকাইবার আগে যাকাত দিয়ে দাও। কি করো? পরে পারিশ্রমিক দিয়ে দাও। কি দাও? পারিশ্রমিক দিয়ে দাও। কাজ করছে আজকে 1 দিন 2 দিন 3 দিন, 4 দিনের বাজারে নিবি। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে মুখ দিয়ে তুমি যেটা বলো সেটা সঠিক বলতে হবে, সঠিক ওয়াদা দিতে হবে, সত্য বলতে হবে, ঠিক কিনা? প্রয়োজনে জীবন যাবে, তারপর মিথ্যার আশ্রয় নিব না। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুখের হেফাজত। আরেকটা হলো লজ্জাস্থানের হেফাজত করো। ইফতিজিং থেকে, নানান রকমের আকাম কুকাম থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দর্শন জেনা আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি যদি ওই জায়গার গ্যারান্টি দিতে পারো হেফাজতের, আল্লাহর নবী বলেছেন আমি তোমারে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গুণ? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার গুণ হলো যারা আমানতের খেয়ানত করে না। কোন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করে, এরকম আছে না নাই? এক লোক লেখাপড়া জানে না, অল্প শিক্ষিত, সই স্বাক্ষর জানে না, তো গ্রামের মাতাব্বরে খুব মানে, বিশ্বাস করে 5,000 টাকা নিয়ে গেছে। ভাই আমি তো লেখাপড়া জানি না, ব্যাংক ব্যালেন্স আমার নাই, আমি সই স্বাক্ষর জানি না, আপনি আমার ব্যাংক, আপনার আমি বিশ্বাস করলাম, আপনার কাছে 5,000 টাকা রাখলাম। হ্যাঁ কয় দিয়া যা, নে আমি তোর ব্যাংক, দিয়া যা। দিয়া গেছে। 1 মাস পরে গিয়ে বলছে ভাই আমার আমানতের টাকাটা। ভাই কোনো প্রমাণ আছে? সাক্ষী আছে? এবার বলেন তো করার কি আছে? এবার মনে মনে কয় এই জন্য বুঝি তোমার আমি ব্যাংক মানছিলাম, আমি বুঝি তোমারে ব্যাংক বানাইছিলাম, আমার তো কোনো প্রমাণ নাই, বিশ্বাসের উপরে রেখেছি, আবার কিসের প্রমাণ? ঠিক না? যারা আমানতে খেয়ানত করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে যায়, হিজরতের পূর্বে হযরত আলীকে ডেকে বলে ও আলী, এখানে মানুষের আমানতের মালগুলি আছে, সবার কাছে আমানতের মালগুলি পৌঁছাই দিবা। আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে যে যেমনি ভাবে দিত ঠিক সেমনি ভাবে হুবহু পেয়ে যেত। আল্লাহু আকবার। আপনার কাছে যদি কেউ আমানত রাখে, আপনার প্রয়োজনে যদি আমানতের টাকা, যদি আপনি আমানতের মাল যদি খরচ করাও লাগে, মালিক থেকে অনুমতি নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার কাছে তোমার আমানতের টাকা আছে 5,000 টাকা, আমি বিপদে পড়েছি, তোমার এই টাকা দিয়ে আমার বিপদ সারাইতে পারবো? সে যদি পারমিশন দেয়, অনুমতি দেয়, কেবল তখনই পারবেন, তা না হলে সেই টাকা আপনি ধরতেও। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করা যাবে না। যারা খেয়ানত করে তারা কারা?
এটা কাদের আলামত? মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা কয়, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। এটা তো মুমিনের গুণাবলী হতে পারে না, এটা হলো মুনাফিকের চরিত্র। ঠিক না? এটা হলো মুনাফিকের চরিত্র। 6 নাম্বার হলো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে যাবে না। ওয়াদা যখন একটা দিবেন সেটাতে অটল টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুশরিক বিশ্বনবীকে কিছু টাকা দিয়েছে। বিশ্বনবী সময় মতো পরিশোধ করে দিয়েছে। হঠাৎ একদিন সামনে পড়ে গেছে সাক্ষাৎ আবার ওই মুশরিকের সাথে। মুশরিক বলে দেখে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে টাকাগুলি পাওনা আমার ফেরত দাও, আমার পাওনা টাকা দিয়ে দাও। বিশ্বনবী কয়, না, তোমার টাকা না দিয়ে দিলাম, ওই দিন তো দিয়েছি। কয়, নাই, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই, আমার কাছে টাকা দিয়েছো, কোনো প্রমাণ নাই। এমন সময় হযরত আলী এসে উপস্থিত হয়ে যায়। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি নিয়ে তর্কাতর্কি? কয়, না, আমি কিছু টাকা নিয়েছিলাম ধার, সময় মতন দিয়েছি। এখন এই মুশরিক বলছে, দাঁড়িয়ে আমি নাকি টাকা দেই নাই। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়ে দিয়েছেন, আমি সাক্ষী। সুবহানাল্লাহ, আপনি দিয়ে দিয়েছেন, আমি সাক্ষী। বিশ্বনবী বলেন, এটা কিভাবে সম্ভব? তুমি তো ছিলে না। আমি যেদিন টাকা পরিশোধ করে দেই সেই দিন তুমি ছিলে না, কিভাবে এটা সম্ভব? এবার হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সম্ভব নয়? সারা জীবন আপনি যা করেছেন সত্য করেছেন, যা বলেছেন সত্য বলেছেন, আপনার মাঝে কোনো মিথ্যা নাই। আজকেও আপনি যেটা বলছেন এটা সত্য, এবং এই সত্যের জন্য আমি আলী আপনার জন্য জীবন দিতেও রাজি। আল্লাহু আকবার। হযরত আলী বললেন, আমি সাক্ষী। আবার ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রমাণ হয়ে গেল আপনি নবী। যিনি একজন মানুষ আলী উপস্থিত না থেকে আপনাকে বিশ্বাস করে নিয়েছে, আর আমি বিশ্বাস, আমার প্রমাণ থাকার পরও আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম। আপনি যে নবী কোনো সন্দেহ নাই। আমারে পড়াই দেন শাহাদাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই 7টা বৈশিষ্ট্য যাদের মধ্যে বিদ্যমান থাকবে, আমি তাকে জান্নাতের উত্তরাধিকারী বানাই দিব। সুবহানাল্লাহ, তাকে আমি জান্নাতের মালিক বানাই দিব। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মাগনাই যাবে? মাগনাই যাবে না। জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত পাত্র হওয়া লাগবে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? না, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলতে হবে, ঠিক কি না? আর সব সময় অন্তরে ভয় থাকবে কার? ব্যবসাতে গেছেন ভয় কার? নামাজে গেছেন ভয় কার? চাকরির চেয়ারে বসে আছেন ভয় কার? 24 ঘন্টা ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলেন, ঠিক কিনা?